যে এখানে মা খুব সাজতে ভালোবাসেন। এখানে আপনি মাকে ফুল দিয়ে, মানে আমি যখন পুজো করতাম ইয়েতে মাটির প্রতিমাতে, তখন মানে ঝুড়িকে ঝুড়ি খালি ফুল আসতো, মানে এমন হয়েছে রেশারেশি চলতো এই আমার মালাটা যেন মায়ের গলায় আগে থাকে এরকম। এখানে মা মালা পরতে খুব ভালোবাসেন, এখানে মা সাজতে খুব ভালোবাসেন। এখানে মা সাজলে আর মা যদি ভালো সাজেন এবং তাকে ভালোভাবে যদি আরতি করা যায়, যিনি পুজো করেন তারা বুঝতে পারেন যে মা এখানে কথা বলছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে একজন মা প্রতিষ্ঠা হওয়ার আগে, তখনও মা আমাদের এসে পৌঁছয়নি, মন্দির হয়ে গেছেন, একজন মানত করেছিলেন তার শালাবাবুর ক্যান্সার হয়েছিল, বলেছিল যে ক্যান্সার নির্মূল হয় তাহলে আমি মাকে প্রথম বেনারসি দেবো। তা তিনি তার শালার ক্যান্সার নির্মূল হয়েছিল এবং মোটামুটি তার বেনারসি দিয়েই প্রথম উদ্বোধন আমাদের হয়, পড়ানো হয় এবং প্রথম 3রা ইয়েতে। তারপর থেকে এখানে মায়ের বেনারসির অভাব হয় না, মানে যখন যে পাচ্ছে কোনো দিন ঠিক নেই, কারণ মা এত সাজতে ভালোবাসে আর এত মালা পরতে ভালোবাসে। আমার মনে হয় আমি খুব মন্দিরে, আমি তো মোটামুটি অনেক মন্দির ঘুরেছি আমার জীবনে, আমার মায়ের কাছে হচ্ছি তখন এমন দেখা গেছে একটা বাজি এসে প্যান্ডেলের ওপর পড়েছে, কিন্তু মায়ের জায়গাটুকু কোনো কিছু হয়নি, প্যান্ডেলে একটা সাইড পড়ে গেছে একটু, কিন্তু এখানে কোনো পুজো হয়নি। আবার এমনও দিন গেছে আমি পুজো করছি, বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমি মা দুজনে বসে আছি, চারি সাইড দিয়ে জলটা কেটে বেরিয়ে যাচ্ছে, এরকমও দিন এখানে গেছে। আর এখানে আমাদের একটাই জিনিস, আমরা সব সময় কেউ এসে বিনা প্রসাদে বাড়ি যাবে এটা আমরা চাই না, অন্তত আমিও চাই না, আমার কমিটির লোকও কেউ চায় না, বা আমাদের এখানকার রহড়া গ্রামবাসীরা কেউ চায় না যাতে বিনা হাতে ফিরে যাব। এখানে মার কাছে এলে কেউ কিছু না কিছু ইয়ে করে। ওই কিছুটা তন্ত্রমতে ঠিক হয় না, কারণ তন্ত্রমতে আমাদের যে পুজোর নিয়ম আমাদের এখানে সেটা হয় না, এমনি আমাদের বৈদিক মতে যে পুজোটা সেটাই এখানে করা হয়। দক্ষিণাকালী না? দক্ষিণাকালী রূপে আমাদের এখানে দক্ষিণাকালী রূপেই পূজিত হয়। মা এখানে এলেন বলতে এখানে বেদি ছিল এবং আগে প্যান্ডেল করে এখানে পুজো হতো, এবং প্যান্ডেল করে পুজো হতো তখন মাটির প্রতিমা এনে আমাদের পুজো করা হতো প্রতি বছর কালী পুজোর সময়। কালী পুজোতে এই জমিটা মোটামুটি আমাদের অনেকেই দান করেছেন, দান করাতে এইবার এখানে প্রতুল বিশ্বাসকে আমি প্রতি বছর কালী পুজোর সময় একটা কথাই বলতাম যে আমাদের মন্দিরটা কবে হবে। উনি একটা কথাই আমাকে বলতে, দাঁড়া ঠিক হবে, আমি যখন তোকে কথা দিয়েছি মন্দির এখানে করবই। তা যাই হোক, সবার সহযোগিতার প্রতুলবাবু এবং রামকৃষ্ণ দাস এনাদের তত্ত্বাবধানে আজকে এই বড় মন্দিরটা তৈরি হয়েছে। 2017 সালে 3রা এপ্রিল এই মন্দির প্রতিষ্ঠা করেন আমার সাথে ছিলেন আদ্যাপীঠের যিনি প্রধান স্যার মুরাল ভাই। হ্যাঁ, মুরাল ভাই এসে এখানে মায়ের প্রতিষ্ঠা করে গেছেন, এবং তার সাথে আমাদের আরও 7 জন পুরোহিত ছিলেন, তার মধ্যে খড়দায় বিখ্যাত যিনি ভার্গব ভট্টাচার্য, উনি এর মধ্যে মেন ছিলেন। কোন পাথরের উপর? এইটা হচ্ছে আমাদের কষ্টি পাথর না, এমনি আপনার রাজস্থানের যে পাথর, সেই পাথরের উপর মায়ের প্রতিষ্ঠা।